আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ওয়াও ভাই, আজকে চলে আসলাম সুন্দর লাগতেছে দারায়া। এই জায়গাটার নাম হলো দারায়া। এটা সৌদি আরবের রিয়াদের একটা অংশ। এটার নাম হলো দারায়া। এখানে আসলাম, আমাদের বাংলাদেশের মতন দেশি হাঁস মুরগি আছে, খরগোশ আছে, আর কিছু দেশি মুরগির ডিম আপনি চিন্তা সংগ্রহ করার জন্য। মাটি দিয়ে তৈরি করছে এই আর কি। এখানে একটা জায়গা সম্পূর্ণ গাছগাছালি, সুন্দর একবারে গ্রাম্য পরিবেশ, দেখতে খুব সুন্দর লাগে। একজন লোক এখানে দায়িত্বে থাকে, যেটা আরবিতে বলা হয় হারেজ। তো উনি এখানে নিজস্বভাবে কিছু হাঁস মুরগি লালন পালন করে। সেখান থেকে কিছু খুব দেশি ডিম বের হয়, তো ওই ডিমগুলি কালেকশন করার জন্য আসছি। সাথে আমার এক অফিস কলিগ আছে। এই তো হাঁটতে হাঁটতে চলে আসছি। সামনে একটা বড় একটা কূপ আছে, যেখান থেকে মোটর দিয়ে সেই কূপের থেকে পানি তোলা হয়। এই যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসলাম সেই কূপের সামনে। দেখেন, মানে কূপের থেকে মোটর দিয়ে পানি প্রচণ্ড গভীর, প্রচণ্ড গভীর। আমি পুরোপুরি সামনে যেতে পারি না, তারপরেও সামনে থেকে যতটুকু পারছি ভিডিও করছি দেখার মতো। দেখেন কতটুকু গভীর, মাশাআল্লাহ। এত গভীরতা দেখেও শরীরের খুব ভয় ভয় লাগে। ওই যে কালো পাইপ দেখা যাচ্ছে, এটা দিয়ে পানি তোলে, মোটরের মাধ্যমে তুলে তারা বিভিন্নভাবে ব্যবহার করে। আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি এই বিল্ডিংটা করছে কোথায় চিন্তা করছেন? খেজুর বাগান এবং খামারের সামনে। এদিকে উঁচু উঁচু মাটির টিলা। এখানে ভাই মনে করেন জঙ্গল টঙ্গল দিয়ে হাঁটতে ভয় লাগে, কারণ অনেক নিখুঁত সব জায়গায় রাসেল ভাইপার যেভাবে অ্যাটাক করছে। দেখা যাচ্ছে একটা বাড়ি, আর সামনে এখন বিকালবেলা গিয়েছিলাম, তো যার কারণে সূর্যটা ডুবু ডুবু ভাব, আর মনে হচ্ছে সূর্যটা আমাদের সাথেই একেবারে আমরা নিয়ে আসছি। এটা আর কি। মোটামুটি তাপ আছে, বিকাল 4টা কি 5টা বাজে এখন, এরকম সময়। এই যে দেখা যাচ্ছে সুন্দর সবুজ গাছ। আমার অফিস কলির সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। সূর্যটার দিকে তাকালে মনে হচ্ছে সূর্যটা একেবারে এই মাত্র সূর্যটা ডুবে যাচ্ছে। ঠিক এরকম মুহূর্তে আমার সুন্দর ক্যামেরায় বন্দী হয়ে গেল সূর্যের অস্তিত্বটা। আশেপাশে সম্পূর্ণ ফাঁকা। এটা কিছুটা অনেকটা চরের মতন, পাশে দিয়ে ফাঁকা জায়গা, ছোট ছোট গাছগাছালি রোদের তাপে একেবারে শুকিয়ে মরে গেছে। যেগুলি একটু বড় আছে সেগুলি স্ট্রং ভাবে। আমরা আস্তে আস্তে ঠিক খেজুর গাছের বাগানের দিকে চলে আসতে যাচ্ছি। এর পাশে আমাদের ছোট একটা খামার আছে, যেখানে কিছু মুরগি, কিছু খরগোশ, কিছু আছে। দেখে মনে হচ্ছে যে আমার বাংলার সেই ঐতিহ্য গ্রামের সামনে চলে আসছি। আসলে আমরা দেখেন, যে যেথায় থাকি আর না থাকি, গ্রামে আসলে আমাদের একটা নারীর টানের মতন, মানে মনের ভিতরে শীতল হাওয়া আবরণ করে। তো এখন যেভাবে আমরা চারপাশ দিয়ে হেঁটে যাচ্ছি, চারপাশে সুন্দর সুন্দর খেজুর গাছ আর খেজুর বাগান অলরেডি দেখা যাচ্ছে। মনটা এতটা শীতল হয়ে যাচ্ছে, এতটাই ভালো লাগতেছে, মনে হচ্ছে আমি গ্রামের বাড়িতে চলে আসছি। হ্যাঁ, দেখেন সৌদি আরবে এক একটা খেজুর গাছ যতই বড় হোক, ছোট হোক আর বড় হোক, প্রতিটা খেজুর গাছ এখানে এক একজন লোক দিয়ে পরিচর্যা করা হয়। এর খেজুরগুলির উপরে এত সুন্দর সুন্দর খেজুর ধরে, খুব ভালো দেখা যায়। বামে জঙ্গল, ডানে জঙ্গল। এই যে এটা হলো প্রাচীন আমলের একটা ঐতিহ্য, প্রাচীন আমলের মসজিদ, সম্পূর্ণ এটা মাটির তৈরি। দেখেন, আমাদের বাংলাদেশের মতন আমরা যেরকম হারিকেন ব্যবহার করতাম রাতের আলোর জন্য, সে হারিকেন দেখতে পাচ্ছেন। এটা হলো একটা মসজিদ, যেটা আমরা বলে থাকি কাচারি ঘর আঞ্চলিক ভাষায়। এই আর কি। দেখেন আশেপাশে গাছ আর গাছ। ধীরে ধীরে যাচ্ছি তো খামারের দিকে, যার কারণে আশেপাশের সৌন্দর্যগুলি মনে ধরে রাখলাম। নিজের গ্রামের বাড়িতে চলে আসছি, এই আর কি। এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি খামারের দিকে। খামারটাও দেখতে খুব সুন্দর, পরিবারটি মোটামুটি যতটুকু জঙ্গলের ভিতরে
ছোট হোক বড় হোক, এই যে চলে আসছে, এই যে আমার ভাই, আমার কলিগ, উনি মাশাআল্লাহ অলরেডি খামারের সামনে দাঁড়াইছে। খরগোশ মুরগি ওই যে সব, দেখা যাচ্ছে, দেখেন অত হামরি এখানে মুরগি নেই, হাঁস নেই, কাটা জাস্ট গাছ অল্প নাকি? স্বল্প, অল্প স্বল্প উনি রাখে, লালন পালন করে, ওনার মনের মতন খায়। আমার অফিস কলিগ উনি একদিন একটা মুরগি নিয়ে আসছিল এখান থেকে, ঠিক খুব দেশি মুরগির স্বাদ। দেখেন এই যে এটা খরগোশ, এই যে খরগোশ, কালো খরগোশ, সাদা খরগোশ, প্রায় 4-5টা খরগোশ আছে, এই যে 4টা খরগোশ দেখা যাচ্ছে। এখানে আমাদের কিছু দেশি মোরগ মুরগি আছে যেগুলো ডিম পারে, ডিমগুলি সংগ্রহ করে ওই যে লোকের দায়িত্ব আছে ওনার কাছে রাখে, তা আমরা এসে কিনে নিয়ে যাই। ভিতরে খেজুর গাছ, ওই সব ভিতরে ওই যে দেখা যাচ্ছে মোরগ মুরগি আচ্ছা দেখা যাচ্ছে। এই আর খরগোশের মাংস কি। তো খাওয়া যায় তাই না? আসলে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আর অন্য কোনো সৌন্দর্য হতেই পারে আমি না। তো কখনো খাই না খরগোশের মাংস, কিন্তু ঘুরতে ঘুরতে এখানে আসার পরে আমরা বুঝতে পারলাম যে আসলে মনে হয় যে সম্পূর্ণ একটা গ্রামের আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, এর মধ্যে আমাদের কত মায়া ভালোবাসা ডুবে আছে, যারা আমরা গ্রামের বাড়িতে যাই তারাই আমরা বুঝতে পারি। সামনে অনেকগুলো খেজুর গাছ, অনেক বিশাল খেজুর গাছ, এখানে খেজুর, প্রতিটা খেজুর গাছে অনেক খেজুর ধরে আছে, প্রতিটা খেজুর গাছ সুন্দরভাবে দেখেন, ওই যে উপরের দিকে দেখেন সমস্ত খেজুর আর খেজুর, কাঁচা খেজুর, এখনো পুরোপুরি পাকে না আর কি। আমি আবার রাসেল ভাইপারের ভয়ে ভয়ে একটু খুব সাবধানে সাবধানে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি, এখানে সাপটাও আছে কিনা, থাকতেও পারে, তারপর খুব সাবধানে সাবধানে যাচ্ছি। এখন আমরা খুব একেবারে খেজুর বাগানের মাঝখানে ঢুকে গেছি। এর পাশে একটা মনে হচ্ছে একটা বিলাসিতা ভবন আছে, যেটা বলে রেস্ট হাউসের মতন, সেটাও সম্পূর্ণ মাটির তৈরি। এই যে এই যে দেখা যাচ্ছে, দেখেন এটা সম্পূর্ণ মাটির তৈরি। এই দেশের লাল মাটি দিয়ে বাড়ি ঘর তৈরি করা এত স্ট্রং থাকে, এত শক্ত মজবুত থাকে, যেটা আমরা না দেখলে কি বিশ্বাস করতে পারবো না। এই যে দেখেন বাড়িটা খুব সুন্দর, যারা ডিজাইন করছে মাটির সিঁড়ি দোতলা করছে। কি সুন্দর না? খেজুর গাছগুলি একে একে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ খেজুর গাছ আর খেজুর গাছ, প্রতিটা খেজুর গাছের দিকে তাকালে মনটা জুড়িয়ে যায়। দেখেন কতগুলি খেজুর নেট দিয়া মানে এখানে, প্রতিটা খেজুর গাছে এখানে কিন্তু প্রত্যেকটা মনে হয় মানুষ একটা রাডার দিয়ে দিয়ে মানে উপরে উঠাইছে পরিচর্যা মানুষ। করে তাই না? খেজুর গাছের থোকরা পরে থোকরা মানে ছাটাই ছাটাই করে রাখে। থোকরা থোকরাটা নেট লাগিয়ে রাখছে যাতে খেজুরগুলো নষ্ট না হয়। Wow. প্রতিটা থোড়ায় থোড়ায় খেজুরের গাছের সাথে আমাদের দেশ গ্রামে ছোট ছোট নেট বাড়ির লাগিয়ে সামনে রাখছে। কাঁচাই ঘর থাকতো না? এইসব ঐতিহ্যবাহী তাদের একটা রেস্ট হাউস। মসজিদ নামাজ টামাজ এখানে আগে পড়াইতো পোলাপান করে। আসে মাঝে মাঝে কিছু কিছু ঠিক সেরকম। সৌদিরা আসে, এসে খুব আনন্দ করে, সময় কাটায়, ভালোই দেখা যাচ্ছে। প্রাচীন প্রাচীন ভাব, খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে সেই প্রাচীন যুগে এটা কি ফিরে কোনো গেছি। এক মালিকানার মনে হয়, তাই না? এই। মানে অনেক দিন পরে একটু জঙ্গল জঙ্গল খুব ভালো লাগলো, সবুজ সবুজ সবুজ। সৌদির মাটিতে সচরাচর তো কোনো বাগান জঙ্গল দেখা যায় না, খুব কম দেখা যায়, শুধু মরুভূমি আর মরু, তার মধ্যে এখানে আশেপাশে একটা জঙ্গল, সবুজ গ্রাম, ঠিক সম্পূর্ণ গ্রামের মতন। মনটা খুবই ভালো লাগলো। আজকে শুক্রবার ছিল, দেখেন প্রতিটা খেজুর গাছ এতটা বড় বড়, একই সাথে গ্রামের সবগুলো অনুভব। বড় হয়েছে। নিলাম এই আর কি। আমার অফিস কলিগ সামনে আছে, এই যে দেখেন মানে দেখে আমি আর আমার অফিস কলিগ, এছাড়া আর অন্য কোনো লোক নাই এত বড় একটা এরিয়ার মধ্যে। আর ওই যে একজন দারোয়ান আছে, উনি একটু দেখাশোনা করে, বাস এতটুকুই। সূর্যটা প্রায় ডুবে ডুবে যাচ্ছে, আমরা প্রায় মাটি 10-15 এটা মিনিটের মতো ভিডিও একটু করা হাঁটাহাঁটি করলাম, চারপাশের সিনারিগুলি একটু ভিডিও করলাম, সৌন্দর্যটা উপভোগ করলাম, গাছগুলি দেখলাম, কোথায় মুরগির খামার, ডিম টিম কোথায় কী করে, এই আর কি। সূর্যটা অলরেডি ডুবে যাচ্ছে, সেই সিচুয়েশনটা দেখা যাচ্ছে, দেখেন আমি সেটাও অলরেডি ধারণ করছি। এখানে কিছু লোহা লক্করের মানে বাড়িঘর বানানোর জন্য কিছু জিনিস পড়ে আছে, পরবর্তীতে কাজে লাগিয়ে ব্যবহার করবে। ওই যে দেখেন সূর্যটা এমন একটা ভাবভঙ্গি হচ্ছে, এখন তো প্রায় বিকালের শেষ মুহূর্তে সূর্যটা ডুবে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন। সেই সিচুয়েশনে আমি কিছু কিছু ছবি, এখানে তো পানি জমা ভিডিও থাকেও না। আমার মোবাইলে আমি ধারণ করলাম।
মাটির গভীরতাটা অনেক অনেক। বাহ, সূর্যটাকে এত কাছ থেকে এভাবে দেখবো কখনো ভাবতে পারি না। মনে হচ্ছে সূর্যটা আমাদের সাথেই আসছে, আমাদের সাথে চলে যাবে। খুব ভালোভাবে দেখা যাচ্ছে সূর্যটা এখন এক পাশে সবুজ, এক পাশে সূর্য, জ্বলন্ত সূর্যটা কীভাবে জ্বলে উঠতেছে। সূর্যের প্রশংসা করতে করতে এই সময়টা পার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখেন কতটা গভীর জায়গা, কতটা গভীর। মাটির নিচের দিকে উপর থেকে তাকালে কতটা গভীর দেখা যাচ্ছে। কোনো কিচ্ছু নেই, ছোট ছোট গাছগাছালি ছাড়া আর কিছু নাই। আমরা প্রায় বাউন্ডারির কাছাকাছি চলে আসছি শেষ মুহূর্তে। এখানে এই যে দেখেন, এই বাড়িটার সামনে দিয়ে আমরা আসছি। এখানে সম্পূর্ণ এটা হলো একটা মাটির ঘর, সম্পূর্ণ এটা হলো একটা মাটির ঘর। আমরা এখন আমাদের ঘোরাঘুরি করা শেষ, আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির সামনে। সেই কূপের সামনে আবার চলে আসলাম। যাওয়ার সময় আরেকবার দেখে যাচ্ছি, আসার সময় তো একবার দেখলাম এবং যাওয়ার সময় আরেকবার দেখে যাচ্ছি। তার গভীরতাটা আমরা আরেকবার দেখি। দেখেন, দেখতে খুব ভালোই লাগে। এই তো দেখা শেষ। আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। যেখান দিয়ে বের হয়েছি সেখান দিয়ে আমরা যাবো এখন। এত রোদের তাপ, সব রোদের তাপে সব গাছ টাছ পুড়ে গেছে। ওকে গাইস, ভালো। ছোটখাটো গুলি পাখি আছে অনেক ভরপুর। আমার শ্বশুর বাড়ি আছে না গাজীপুর, গাজীপুরের এদিকে এরকম অনেক জায়গায় মাটির ঘর।